ফুটবলে একটা কথা আছে, সাবেক ইংলিশ ফুটবলার গ্যারি লিঙ্কার একবার বলেছিলেন, ফুটবল ইজ এ সিম্পল গেম, 22 পিপল চেজ এ বল ফর 90 মিনিটস অ্যান্ড অ্যাট দ্য এন্ড দ্য জার্মান অলওয়েজ উইন্স। এবং এই কথাটা বাস্তবেও প্রতিফলিত হয়েছে। গত রাতে আইভরি কোস্টের বিপক্ষে জার্মানি একদম শেষ সময়ে এগিয়ে দিতে, যদিও এই ম্যাচে আইভরি কোস্ট অনেক ভালো খেলেছিল, তাদের জেতাও উচিত ছিল, কিন্তু সেই জয়টা ঘরে নিয়ে ফিরেছে জার্মানি। আইভরি কোস্ট প্রথমে একটি গোল দেয় এবং সেই গোলের সমতাসূচক গোল করে জার্মানির হয়ে আমিরি, এবং ম্যাচের একদম শেষ সময়ে গিয়ে জার্মানিকে জয় এনে দেয় দেনিস উনদাব। তার একমাত্র গোলেই জয়ের দেখা পায় জার্মানি। দিনের দ্বিতীয় ম্যাচ সুইডেন বনাম নেদারল্যান্ডের ম্যাচে হয়েছে গোল বন্যা। যেই সুইডেন আগের ম্যাচে তিউনিশিয়াকে 5-1 গোলে পরাজিত করেছিল, সেই সুইডেনই নেদারল্যান্ডের কাছে হারলো 5-1 গোলে সেই আগের স্কোর লাইনে। এবং এই ম্যাচে কডি গ্যাকপো করেছেন 2 গোল, ব্রবি করেছেন 2 গোল এবং সামারভিল করেছেন 1 গোল। দিনের আরেক ম্যাচ জাপান বনাম তিউনিশিয়ার ম্যাচে জাপান পেয়েছে 4টি গোল এবং এই গ্রুপ থেকে তিউনিশিয়া বাদ হয়ে গেল। জাপান এবারের ওয়ার্ল্ড কাপের আন্ডারডগ হিসাবেই মাঠে নেমেছে এবং তারা যে কোনো কিছু করতে পারে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডের সঙ্গে পিছিয়ে থেকেও 2 গোল দিয়ে সমতায় ফেরা এবং তিউনিশিয়াকে 4-0 গোল দিয়ে জয়লাভ করা। এবং সামনে আছে জাপান বনাম সুইডেনের ম্যাচ, এবং সে ম্যাচে জিতলে হয়তোবা জাপান গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেও শেষ করতে পারে। এবং আজকে রয়েছে আরও কয়েকটি উত্তেজনাপূর্ণ ম্যাচ, যেমন স্পেন বনাম সৌদি আরব। এই ম্যাচে স্পেনকে জিততেই হবে। স্পেন আগের ম্যাচে ড্র করেছে এবং সৌদি আরব উরুগুয়ের বিপক্ষে ড্র করেছে, এবং আজকে যদি স্পেন আবারও ড্র করে তাহলে হয়তোবা তাদের বিপদ আরও বেড়েই যাবে। সৌদি আরব চাইবে তারা স্পেনের বিপক্ষে জয় লাভ করার, এবং তারা গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়েছিল গ্রুপ পর্বের ম্যাচে, এবং এই ম্যাচে স্পেনকে হারানো হয়তোবা তাদের জন্য খুব বেশি একটা কঠিন হবে না। তবে এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার স্পেন অবশ্যই চাইবে সৌদি আরবকে হারিয়ে তাদের বিশ্বকাপের যাত্রা আবারও জয়ের মাধ্যমে শুরু করার। তবে এসব ম্যাচকে ছাড়িয়েও যে ম্যাচটি অনেক উত্তেজনা ছড়াচ্ছে সেই ম্যাচটি হচ্ছে আর্জেন্টিনা বনাম অস্ট্রিয়া ম্যাচ, যে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল রাত 11টায়, এবং এই ম্যাচের দিকে তাকিয়ে আছে পুরো ফুটবল বিশ্ব। গত ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে লিওনেল মেসি হ্যাটট্রিক করার পর সামনের ম্যাচে আর্জেন্টিনা কিভাবে খেলবে, অস্ট্রিয়া কিভাবে ডিফেন্স করবে, সেই বিষয়ে এখন চলছে জোর আলোচনা। যদিও রাফ রাগনিকের অস্ট্রিয়া দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং তারা যে কোনো কিছু করতে পারেন যে কোনো সময়, এবং তারা কি আর্জেন্টিনাকে বিন্দুমাত্র বিপদে ফেলতে পারে কিনা সেটাই এখন দেখার বিষয়। লিওনেল মেসি কয়টি গোল করবেন বা কয়টি অ্যাসিস্ট করবেন সেটাও এখন দেখার বিষয়, যেহেতু তিনি প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছেন। টপ গোল স্কোরার হওয়ার সম্ভাবনা খুব বেশি রয়েছে তার, যদিও তিনি এখন পর্যন্ত একটি ম্যাচ খেলে 3টি গোল করেছেন, এবং পাশাপাশি টপ গোল স্কোরারের তালিকায় রয়েছেন দেনিস উনদাব, যিনি কিনা 2 ম্যাচে করেছেন 3 গোল 2 অ্যাসিস্ট, এবং তার সঙ্গে রয়েছেন জোনাথন ডেভিড, যিনি কানাডার হয়ে খেলছেন, তিনিও করেছেন 2 ম্যাচে 3 গোল। লিওনেল মেসি যদি এই ম্যাচে কোনো গোল না করতেও পারেন তাহলেও হয়তোবা তিনি টপ গোল স্কোরারের তালিকায় 1 অথবা 2 নম্বরেই থাকবেন। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা তাদের টাইটেল ডিফেন্ড করার জন্য এবার মাঠে নেমেছে, এবং প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত একটা শুরু করেছে, এবং দ্বিতীয় ম্যাচ তারা অস্ট্রিয়া, এবং তৃতীয় ম্যাচ খেলবে জর্ডানের বিপক্ষে। তাদের বিশ্বকাপের গ্রুপ স্টেজের যাত্রা হয়তোবা খুব ভালোভাবেই যাবে, 3টা জয়ের দেখাই তারা পেতে পারে, এবং রাউন্ড অফ 32-এ তারা কাদের বিপক্ষে মোকাবিলা করে এটাই এখন দেখার বিষয়। আপনিও জানিয়ে দিতে পারেন আপনার প্রেডিকশন, কে জিতবে এবং কে হারবে, এবং লিওনেল মেসি দ্বিতীয় ম্যাচে কয়টি গোল করতে পারে এটিও আপনি জানিয়ে দিতে পারেন। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বণিক বার্তার সঙ্গেই থাকবেন।